আজ সকালে মেয়ে ঘুম থেকে উঠে বলল, "মা আমার খুব কাঁচা আম ভর্তা খেতে ইচ্ছা করতেছে।" তাই ভাবলাম যাই ছাদে, আমার তো আম গাছ আছে, আম গাছে কিছু আমও ছিল। তো যেয়ে দেখি আমার ছাদ বাগানের গাছগুলোর কি অবস্থা। এই যে ফুল ফুটতেছে, ঝরে যাচ্ছে আর গাছগুলো সব একটু শুকিয়ে গেছে। আর ক্যাকটাস গাছটা দেখেন ফুলে একদম ভরে গেছে। এই গাছটা প্রায়ই ফুলে ভরে থাকে। আমার কাছে খুব ভালো লাগে এই গাছটা। আমার শাশুড়ি মায়ের গাছ, অনেক আগের। আর এই যে আমার আম গাছ দুটোতে বেশ অনেক মুকুল এসেছিল কিন্তু বেশি আম নেই। একটাতে তো কিছুই নাই, আরেকটায় আছে ২-৩ টা আম ছোট, ছোট। ২ টা বড়, ১ টা ছোট। তো আমগুলো ভাবলাম আর এবার না পাকাই। মেয়ে যেহেতু কাঁচা আম ভর্তা খেতে চেয়েছে, রোজা আছে, ইফতারের সময় করে দিব। তো আমগুলো নিজের হাতে ছিঁড়লাম। এইটা না অনেক মজার একটা ব্যাপার। আর আমের এই যে আমের সাইজটা দেখেন। এটা সবচেয়ে বড় আমটা। আমরুপালি আম। এটা কিন্তু আমি যদি এখন না পেড়ে রেখে দিতাম, পেকে মিষ্টি হয়ে থাকতো। আর পাকা আমটাই আমরা সবসময় খেয়েছি। কাঁচাগুলা খুব একটা খাই না। এর আগের বছর ২ টা খেয়েছিলাম। আগের বছর বলতে ৬ মাস আগে বোধহয় অনেকগুলা আম ছিল। তো কিছু পাকাও খেয়েছি, কিছু কাঁচাও খেয়েছি। এবার যেহেতু কম ২ টা আছে। ২ টা মানে ২.৫ টা, একটা ছোট্ট এইগুলা কাঁচাই খেয়ে ফেলবো। যেহেতু মেয়ে কাঁচা আম ভর্তা খেতে চেয়েছে, ভাবলাম এটাই নিয়ে যাই। এই দেখেন কি সুন্দর কষ পড়তেছে। এটা দেখতে ভালো লাগতেছিল। কাঁচা আম থেকে এভাবেই কষ বের হয়। যাই হোক, এই যে আম ৩ টুকরা নিয়ে রেখে দিলাম। সন্ধ্যার পরে এটাকে কুচি, কুচি করে কেটে তারপরে মেয়েকে দিয়ে বললাম, "তুমি নিজেই মাখিয়ে খাও।" তারপরে ও একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিল। বিশ্বাস করবেন না, ইফতারের পরে এটা খেতে যে কি মজা লেগেছিল! মানে একটু আগেই আমি খাইছি। তারপরে এখন ভয়েস ওভার দিচ্ছি, মনে হচ্ছে আরো খাই। যাই হোক, এখন তো আর আম নেই। আর আবার আরেকদিন কিনে নিয়ে এসে খেতে হবে কিংবা আমার বাড়ি থেকে যখন আম আসবে তখন খাবো। আমাদের বাড়িতে কিন্তু অনেক বড় একটা আম বাগান আছে। যেখানে প্রচুর পরিমাণে আম্রপালি গাছ আছে। আর এই গাছগুলো আমার বাবা, আমার মেয়ে যখন হয় তারপরেই লাগাইছিল ৫০ টা আম্রপালি গাছ। তারপরে আরো অনেক গাছ লাগাইছে। আর বাগান ভরা গাছ এখন। যাই হোক, আমের কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। এই যে আমার মেয়ে খুব মজা করে মাখাইছিল। এখন মাখানো দেখে আমার জিভে আবার জল এসে গেল। যাই হোক, কাঁচা আম ভর্তা এই বছরের ১ম খেলাম। বেশ ভালো লাগলো। তাও আবার নিজের গাছের। আপনারাও খাবেন। নিশ্চয়ই এখন বাজারে কাঁচা আম উঠে গেছে। আমি দেখেছি কাঁচা আম ভর্তা বিক্রি করে। তো রোজার জন্য তো আর দিনে খাওয়া সম্ভব না, রাতেই খেতে হবে ইফতারের পর। তারপরে আজকে আমাদের ইফতার এসেছিল আমার ননদের বাসা থেকে। এই যে আলুর দম, তারপরে হচ্ছে কালাইশুঁটি নাকি মটরশুঁটির একটা হচ্ছে কি বলে এটাকে? ভুলে গেলাম। ওইটা আসছিল। কচুরি, কচুরি। তারপরে কালো ভুনা মতো এই যে এই কচুরিটা, বেগুনি, তারপরে ছিল তরমুজ আর জিলাপি। তো এইগুলা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। মাংসটা যদিও একটু শক্ত, শক্ত ছিল। এটা যদিও আমার ননদ রান্না করেনি আর আমি বানিয়েছিলাম কেক। কেকটাও মজা ছিল। যাই হোক, এই ছিল আমাদের ইফতারি। আর এটা আরেক বাসা থেকে এসেছে, পাঁচতলা থেকে। পাঁচতলার ভাড়াটিয়ারা আজকে ইফতার দিয়ে গেছে। তো ছোটখাটো একটা ব্লগ বানিয়ে ফেললাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।